বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না হাযাল কুরআন। শুনছেন QM Quranic Messages ইউটিউব চ্যানেল। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ আমার এক ভাই প্রশ্ন করেছেন যে মেরাজ এবং ওই রাতের করণীয় সম্পর্কে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছেন এবং মোল্লাদের দ্বারা আমরা কি শুনছি। মেরাজ এবং ও রাতের করণীয় সম্পর্কে জানতে হলে আগে মেরাজ সম্পর্কে জানতে হবে। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি, ঊর্ধ্বগমন। সূরা ইসরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সালামুন আলা মুহাম্মদকে, আল্লাহর বান্দাকে মেরাজ করিয়েছেন মসজিদুল হারাম থেকে আসকা পর্যন্ত। ভাই বোনেরা, এই আসকা শব্দের অর্থ হলো দূরবর্তী। এটা এই দুনিয়ার মসজিদ নয়, যেটা প্যালেস্টাইনে অবস্থিত। এই একই আয়াতে বলছেন যেখানে বরকত রেখেছে আল্লাহ চারিদিকে। এই প্যালেস্টাইনে যে মসজিদ, সেটার চারিদিকে বরকত নেই, রক্তক্ষয়ী সংগ্রাম হচ্ছে সেখানে। আল্লাহর নিদর্শন দেখাবেন গোপনে। নবীকে মেরাজ করিয়েছেন আল্লাহ। আমাদের বিশ্বাস করতে হবে যে নবীকে মেরাজ করিয়েছেন, যেহেতু কোরআনের আয়াত আছে। আমি একটা গল্প বলছি। নাসুয়া শব্দের অর্থ আমাদের মোল্লারা বলছেন যে তবায় নাসুয়া মানে নাসুয়া একটা ব্যক্তির নাম, সে যেমন তবা করেছেন তার মতো তবা করতে হবে। অর্থাৎ এখানে কোনো ব্যক্তিকে তুলনা করছেন, এর ব্যক্তির অনুসরণ করতে হবে, যেটা আল্লাহ নিষেধ করেছেন। অথচ এই নাসুয়া শব্দের অর্থ হলো কঠিনভাবে, দৃঢ়ভাবে, মনের প্রত্যয় নিয়ে তবা করা। ঠিক তদ্রূপ আসকা মানে দূরবর্তী মসজিদ, এটা আকাশের মসজিদ। যেখানে বলছেন যে এই প্যালেস্টাইনে অবস্থিত আসকা মসজিদে মানে সব নবী রাসূলরা নামাজ পড়েছেন, ইমামতি করেছেন সালামুন আলা মুহাম্মদ। তো এখানে নবীদের সাথে পরিচয় হয়েছে। জামাতের অর্থ হলো একে অপরকে কৌশল বিনিময়, দেখা, কে কেমন আছে জানা। যেমন ইয়ামুল জুমা, সপ্তাহে একদিন আমাদের জড়ো হতে হবে। মোল্লাদের ওয়াজ যে আসকা মসজিদের সমস্ত নবী রাসূলরা নামাজ পড়েছেন, যাদের মৃত্যু হয়েছে তারা দুনিয়াতে আসার কোনো ক্ষমতা নাই, কোরআনকে ভায়োলেশন করছেন ওয়াজের মাধ্যমে। তার মানে এটা দূরবর্তী মসজিদ, সেখানে নামাজ পড়তে পারে, কারণ এটা আল্লাহর জগৎ, আরেক জগতে। ভাই বোনেরা, এবার সবচেয়ে মিথ্যাচার বলা হয়েছে যখন নবীকে মেরাজে নেয়। রব নামক যানবাহন আল্লাহ নির্দেশনা দেয় যে নবীর সিনা সাক করা হয়েছে, অর্থাৎ তার বুকের পার্সগুলি খুলে বলের ভিতরে ধুইয়ে আবার ভিতরে ঢুকিয়ে সিলি করা দিয়েছে। হোয়াট ইজ সিগনিফিক্যান্ট মিন অ্যাবাউট দ্যাট? যেখানে আল্লাহর শক্তি হলো কুন ফায়াকুন, বললেই হয়ে যাবে। নবীকে মেরাজের উপযুক্ত করবেন, উপরে নিয়ে যাওয়ার উপযুক্ত করবেন, কুন ফায়াকুন, আল্লাহর এই শক্তি যথেষ্ট। সবচেয়ে জঘন্য কথা বলেছেন যে মেরাজে যাওয়ার পূর্বে নবী উম্মে হানির ঘরে ছিলেন, যে উম্মে হানি নবীর স্ত্রী নয়, এবং তার কোলে নাকি ঘুমাচ্ছেন। মিথ্যাচার এবং নবীকে সুকৌশলে অসম্মান করছেন, পচাচ্ছেন। বুঝতেই পারেন এই কথা কি নবীকে সম্মান দিবে না অসম্মান করবে। সূরা নাজমে বলছেন সিদরাতুল মুনতাহা জান্নাতের পাশে, এটা কোথায় অবস্থিত আল্লাহ নির্দেশনা দেন। প্রথম আসমানে নক করে প্রথম আসমানের দারোয়ানরা আসলে জিজ্ঞাসা করলো জিব্রাইলকে যে তোমার সাথে কে, অর্থাৎ ফেরেশতারা সালামুন আলা মুহাম্মদকে চিনে না। অথচ নবীরাই বলছেন যে নবী সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না। এই যে মিথ্যাচার, এগুলি কি করা সম্ভব? আজকের জামানায় প্রযুক্তি, ঘরে বসে আপনার গেটে কে আসলো দেখতে পারবেন এবং কথা বলতে পারবেন।
তো আল্লাহ এই মেরাজে নেওয়ার চড়ে নক করতে হবে, পরিচয় দিতে হবে, তারপরে যেতে হবে, এগুলো জুজুবুরির গল্প। বাবারেরা, এই মেরাজ শব্দের অর্থ হলো যেহেতু উর্দু গমন, তার মানে এই মসজিদুল হারাম থেকে উনি উর্দু গমন হয়েছেন। সেটা প্যালেস্টাইনে আসকা মসজিদে জানায়। আসকা শব্দের অর্থ হলো দূরবর্তী মসজিদ। আর মক্কা থেকে প্যালেস্টাইন খুব দূরে নয়। আজকের যুগে বিমান কতক্ষণ লাগে যেতে? বাবানারা, আপনারা যারা শুনছেন, যেখানে প্রথম আসমানে আদম আলাইহিসসালামের সাথে দেখা হয়েছেন, আদম আলাইহিসসালামের সাথে নবীর পরিচয় করে দিলেন, অথচ আবার বলছেন যে আসকা মসজিদে এখানে সবাই পিছনে নামাজ পড়ছে, একে অপরের সাথে দেখা হয়নি ওখানে। এরকম প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমানে একই ঘটনা বলতেছেন যে এক একজনের সাথে সাক্ষাৎ হয়েছে। কোরআন এই ধরনের নির্দেশনা দেয়নি। সিদরাতুল মুনতাহার থেকে নবী একাই চলে গেলেন আল্লাহর দরবারে। নবী ইতস্তত করলেন যে জুতা নিয়ে ঢুকবে না। আল্লাহ ডাক দিয়ে বললেন যে তুমি জুতা নিয়ে আসো। আমাদের মোল্লারা ওয়াজ করছেন যে দুজন মানুষ পাশাপাশি বসে যেমন আলোচনা হয়, আল্লাহর সাথে নবীর এরকম আলোচনা হয়েছে। কেউ বলছেন পর্দার আড়ালে, 7টা পর্দা ছিল। কেউ বলছেন যে কলম দিয়ে আল্লাহ লিখছেন, এই শব্দটা পাওয়া যাচ্ছে, মানে এতটুকু কাছে গেছে। মতবাদ সবকিছু বানানো, আল্লাহ এই ধরনের কোন নির্দেশনা দেয়। সেখানে নাকি বিনিময় হয়েছে, নবী আল্লাহকে দিয়েছেন, আল্লাহ নবীকে দিলেন। একজন মানুষের কি ক্ষমতা আছে? আল্লাহ যেখানে বলছেন যে সৃষ্টিকুল থেকে আল্লাহ প্রয়োজন মুক্ত, দুরূদ, তাশাহুদ বিনিময় হয়েছে আল্লাহর সাথে, মিথ্যা বলছেন। ভাই বোনেরা, মানুষের এমন কোন সাধ্য নেই আল্লাহকে কিছু দেওয়ার। আল্লাহ সৃষ্টিকুল থেকে প্রয়োজন মুক্ত। আল্লাহ নবী নাকি একটু মনক্ষুণ্ণ হলেন যে নবীকেই শুধু দুরূদ দিলেন, তার কাউমদের জন্য দেয়নি। তখন আল্লাহ আবার এই কাউমদেরকেও সংযুক্ত করলেন। ওয়াজ করছেন মোল্লারা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, জুজুবুরির গল্প, যেটা আল্লাহ প্রকাশ করে নাই, যেখানে বলছেন সূরা নমলের 75 নম্বর আয়াতে, এই আকাশে এবং পৃথিবীতে যা কিছু গোপন বেদ আছে সবকিছু আল্লাহ প্রকাশ করেছেন, জানিয়েছেন। যেটা জানাই নেই সেটা নিয়ে আমাদের প্রকাশ, অর্থাৎ অজানাকে মিথ্যার মাধ্যমে জানানো, মানুষকে সম্মোহন করা, কৌশলে ব্যবসা করা, মানুষকে কাঁদানো। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ফিরে আসলেন, 50 ওয়াক্ত নামাজ নেই। প্রথম আসমানে এসে বা কোথায় মুসা নবীর সাথে সাক্ষাৎ হলেন। মুসা নবী বললেন, মোল্লারা গল্প বলছেন যে তোমার কাউম 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি আবার যাও। নবীকে এইভাবে 3 বার পাঠাচ্ছেন। প্রশ্ন হলো যে মোল্লারাই বলছেন সালামুন আলা মুহাম্মদ, নবীদের নবী, নবীদের সর্দার, সাইদুল মুরসালিন, একমাত্র নবী মুহাম্মদ। তার মানে নবী বুঝতে পারেন এই যে তার কাউমরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, মুসা নবী বুঝতে পারলেন। মানে মিথ্যা বলার একটা বুদ্ধির প্রয়োজন, একটা কৌশলের প্রয়োজন, সেটাও তাদের নেই। এই ইতিহাস বলছে সালামুন আলা মুহাম্মদ 52 বছরে মেরাজ করিয়েছেন। এই 52 বছরের আগে 40ই ধরলাম, 40 থেকে 52, এর মধ্যে কি নবী নামাজ পড়েনি? মেরাজের আগে কি নামাজ পড়েনি? মেরাজের আগে কি কোরআন নাজিল হয় নাই? আকিমুস সালাত কি নাজিল হয়নি? মানুষ কি তখন নামাজ পড়তেন না? মিথ্যা ভাবে বলছেন, বিচার হবে একদিন। নবী মেরাজ থেকে কোনো নামাজ নিয়ে আসেনি, মিথ্যা বলছেন। ভাই বোনেরা, এটাই প্রমাণ যে নবী কি নামাজ পড়েনি? পড়েছেন।
মেরাজে যাওয়ার আগে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ সালাতের কথা বলেছেন। আশা করি বুঝতে পারছেন। বাবারা, এই দুনিয়াতে আসলেন, একই রাতে মেরাজ হয়েছেন। আল্লাহর ইচ্ছা, আল্লাহ পারেন কুন ফায়াকুন। তো মোল্লারা ওয়াজ করছেন, এসে যে বিছনায় ঘুমাচ্ছেন সেই বিছানাটা নাকি এখনো গরম ছিলেন। জিঞ্জির, নবীর ঘরে জিঞ্জির ছিলেন না কি ছিলেন এটা কিভাবে জানে? এটা নাকি নড়তেছে। অজুর পানি গড়াচ্ছেন, যে নবী অজু করে গিয়েছিলেন সেই পানিটা নাকি এখনো গড়াচ্ছেন, মেরাজ শেষ হয়ে গেছে। ওয়াজ করছেন এগুলি, অর্থাৎ মানুষকে কাঁদাচ্ছেন, মানুষকে সম্মান করছেন, বিশ্বাস করাচ্ছেন মিথ্যা জুজুবুরির গল্প, যেটা কোরআন প্রকাশ করেন। ভাই বোনেরা, যেখানে আল্লাহ বলছেন সূরা আম্বিয়ার ৯৮ নম্বর আয়াতে, যাহা করছো এই সনদবিহীন, সেটা তো তোমাদের জাহান্নামের ইন্ধন। ইন্ধন মানে লাকড়ি। ভাই বোনেরা, আপনারা প্রশ্ন করবেন, এটা তো কাফিরদের বলছে। মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান হয় না। আল্লাহর মতো করে বিশ্বাস এবং সৎ কাজ করতে হবে, আল্লাহর হুকুম বিধান মানতে হবে, তারপরে আপনি ঈমানদার হতে পারবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনার আমার কোরআনের পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষার উপযুক্ত হতে হবে, আমাদের ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, তারপরে আমরা পরীক্ষায় দেব। যাদের ঈমান আর বিশ্বাসই নেই, যাদের এই প্রবেশপত্রই নেই, তারা তো পরীক্ষা কেন্দ্রেই যেতে পারবে না। পরীক্ষার সুযোগ তো দিতে হবে, তো সুযোগটা পেতে হবে আল্লাহর মতো করে বিশ্বাস এবং সৎকর্ম করতে হবে। তারপরে যেখানে আল্লাহ বলছেন যে যার সনদ নাই, যার দলিল নেই, সেটা অনুসরণ করা যাবে না। আসছে ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আজকে মোল্লারা ওয়াজ করছেন যে ওই রাতে ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে, যেগুলি আল্লাহর নির্দেশনা দেয়নি। সেটাই বলছিলাম যে সনদ নেই, দলিল নেই, এই ইবাদত করছো, অনুমান ভিত্তিক ইবাদত করছো, যেটা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলছেন অনুমান ভিত্তিক ইবাদত পাপ। এবং জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওহির বাইরে যা তোমরা করছো, আল্লাহ যে ওহি অর্থাৎ ওহির সমষ্টি কোরআন যা করছো, তা তো তোমাদের ইবাদতকে বাতিল করবে। সত্য করছো, মিথ্যা করছো, ইবাদত তো বাতিল হয়ে যাবে। তো সাবধান হতে হবে ভাই, আমাদের ইবাদত যেন বাতিল না হয়। আল্লাহ যেখানে বলছেন যে কোন মানুষের সাধ্য নেই, সূরা আশুরার 51 আল্লাহর সাথে কথা বলার, অথচ মোল্লারা করাচ্ছে, গল্প বলে করাচ্ছেন। এই রাতে ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে। রোজা রাখলে পিছনের 1 বছরের সামনে 1 বছরের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তার মানে তারাই অপরাধগুলি করাচ্ছেন। এখন আমি মেরাজের রাতে ইবাদত করছি, আমার সামনের 1 বছরের গুনাহ মাফ হলো। এখন আমি জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, অফিসে বসে 2 নম্বরই সুদ, ঘুষ, অসাধু ব্যবসা সবকিছু করব। আবার তো মেরাজ আসবে, তখন আবার এগুলি মাফ করে নেব, কারণ সামনের 1 বছরের এবং পিছনের 1 বছর। তার মানে সারা বছর মেরাজ আসবে, সারা বছরই গুনাহ মাফ। এখন আপনি গুনাহ করতে পারবেন। তাদের ওয়াজ তো সেটাই বুঝাচ্ছে। বিচার হবে ভাই, নবীর নামে, আল্লাহর নামে এবং আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের বিচার হবে, এবং সেই অনন্তকাল জ্বলতে হবে সেই জাহান্নামে। এটাই সত্য। ভাই বোনরা, আল্লাহ মেরাজ করিয়েছেন, আমাদের শুধু জানতে হবে, কোরআনের আয়াত বিশ্বাস করতে হবে যে নবী মেরাজ হয়েছেন। কিভাবে হয়েছেন? এই যে অতিরঞ্জিত গল্প, অতিরঞ্জিত বানানো, কোরআনকে বিকৃতি করা, তাদের স্থান জাহান্নামে। আল্লাহ নবীকে মেরাজ করিয়েছেন, তার নিদর্শন দেখাবেন। কি নিদর্শন দেখিয়েছেন? কি দেখে এসেছেন? আল্লাহকে কিভাবে নবী দেখে এসেছেন, এটা কি বর্ণনা করেছেন? এই মিথ্যা হাদিস কি বর্ণনা করতে পারছে? তারা মানে এই সাহসটা পাচ্ছে না যে আল্লাহ
কে নবী কিভাবে দেখে এসেছেন এটা মিথ্যা রচনা করার, অর্থাৎ এটা প্রমাণ করতে পারে যে হাদিস মিথ্যে, নবীর বাণী নয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, নবীর কাছে ফেরেশতা আসতো, ফেরেশতাকে দেখছেন, সেটাই সূরা নাজমে বলছেন। সিদরাতুল মুনতাহার কোথায় সেটা তো বলেন। সিদরাতুল মুনতাহা কি, শব্দের অর্থ কি? একটা বড়ই গাছ। এটা কি দুনিয়ায় না উর্দু আকাশে, তাও তো আল্লাহ নির্দেশনা দেন। এই যে মুতাশাবি আয়াতগুলি আল্লাহ যা প্রকাশ করে নাই সেটাকে খুশিয়ে খুশিয়ে গল্প বানানো। একটা গাছ। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই রাতের কোনো বিশেষ ইবাদত নাই, কোনো রোজা নেই। এটা যদি আল্লাহর হুকুম হিসাবে করেন এবং মানেন তাহলে শিরক করা হবে। সুতরাং ভাই, আমাদের ইবাদত যেন বাতিল না হয়। আল্লাহ দিনকে নির্ধারিত করেছেন, সুপ্রতিষ্ঠিত করেছেন, সুতরাং আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আমাদের করতে হবে এবং আল্লাহ যতটুকু আমাদের জানিয়েছেন এতটুকুই আমাদের জানতে হবে। মেরাজ নবীর হয়েছে এটা আমাদের বিশ্বাস করতে হবে, এতটুকুই যথেষ্ট। যেহেতু আল্লাহ কোরআনে বর্ণনা করেনি কিভাবে করেছেন, কি দেখেছেন, কিভাবে গেলেন, সুতরাং এগুলি আমার জানার প্রয়োজন নেই, আমাদের আপনাদের জানার প্রয়োজন নেই। শুধু বিশ্বাস করবেন নবী মেরাজে গেছেন, নবী সুসংবাদ দাতা এবং সতর্ককারী, এই হিসাবে বিশ্বাস করবেন। পালন কর্তা নয়, হুকুমদাতাও নয়। যদি করেন তাহলে প্রথভ্রষ্ট হবেন। আশা করি বুঝতে পেরেছেন। মেরাজের রাতে কোনো ইবাদত নেই। মোল্লারা যে ঘটনা বলছেন সেটি মিথ্যা এবং কোরআনের বিকৃতি করছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। একটা অনুরোধ করলাম, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।